ওকে, স্ক্রিন কি শেয়ার হয়েছে? তো আজকে আমাদের যে টপিকটা সেটা হলো, আচ্ছা সবাই মাইক্রোফোন মিউট করো। তো আজকে আমরা একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে আপনি লিখবেন তো সেটা নিয়ে কথা বলবো আর কি। না, আপনি কিন্তু একজন কন্টেন্ট রাইটার, সরি আপনি একজন এসইও এক্সপার্ট। তো কন্টেন্ট লেখাটা কিন্তু আপনার কাজ না, কিন্তু এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনাকে কিভাবে বুঝতে হবে বা কিভাবে একজন কন্টেন্ট রাইটারকে আপনি মানে প্রোভাইড করবেন। তো তাকে আপনি একজন কন্টেন্ট রাইটারকে আপনি কি করবেন জানেন? আপনি মনে করেন আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনার, যেহেতু আপনি বাইরের দেশের ক্লায়েন্টদের কাজ করবেন, তো ম্যাক্সিমাম বলতে প্রায় 50% থেকে 60% পর্যন্ত আপনার কন্টেন্ট থাকে, বুঝছেন? কন্টেন্টগুলো দেওয়া থাকে, ওরা নিজেরাই কন্টেন্ট রাইটার দিয়ে ওরা ওদের প্রোডাক্টের জন্য কন্টেন্ট করে, কিন্তু ওই কন্টেন্টটাকে আপনাকে ফ্রেন্ডলি করতে হবে। ভাই ক্লাস রেকর্ডিং কি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আপনাকে অপটিমাইজ করতে হবে, বুঝতে পেরেছেন? এই আর কি। তো একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে লেখে বা কিভাবে করে, এটা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা আরো আর লাস্ট ক্লাসে, সরি আমরা আগামী ক্লাসে আমরা দেখব যে একটা কিভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, বুঝছেন? আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট হিসাবে এটাকে রাখবেন, যে এটাতে আপনি প্র্যাকটিস করার জন্য আর কি। এটা আপনাদের যে নেক্সট ক্লাসে হবে এটা। তো নেক্সট ক্লাসটা কেউ মিস করবেন না। ওকে, তো আজকের টপিকটা হলো হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। তো একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হলে আপনাকে অবশ্যই কন্টেন্টের মধ্যে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো এটা লেখার জন্য আপনাকে, কারণ হলো দেখেন, এসইও ফ্রেন্ডলি যদি আপনি কন্টেন্ট লিখতে পারেন তাহলে আপনার কন্টেন্টটা আপনার গুগলে র্যাঙ্ক করবে। হ্যাঁ, আর আপনি যদি এআই দিয়ে লেখেন, এআই তো হাঁটছে যাওয়া মেবি 2 বছর না কয় বছর হয়েছে, তাই না? তো এআই জিনিসটা অনেকে বলে যে এআই ফ্রিল্যান্সারদের মার্কেট খেয়ে দিচ্ছে, এমন কিছু না। কারণ এআই এআই, বুঝছেন? এআই কখনো মানুষ না, এআই কখনো মানুষের ইমোশন বুঝবে না। সে তার মতো করে লেখে, লিখবে, বুঝছেন? তো এআই কখনো পারবে না, মনে করো আপনার আমার কাজ কখনো সে দখল করতে পারবে না, সে নিতে পারবে না, বুঝছেন? এই আর কি। তো দেখেন, আপনাকে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হলে আপনাকে প্রথমে টপিক চুজ করতে হবে। হ্যাঁ, আপনাকে একটি টপিক চুজ করতে হবে, কারণ আপনি একটা কন্টেন্ট লিখবেন। তো কন্টেন্টে যদি আপনার টপিক না থাকে, মেইন টপিকটা না থাকে, তাহলে আপনি কন্টেন্টটা কীভাবে লিখবেন, তাই না? আমি কিন্তু আপনাদেরকে কন্টেন্ট লেখারটা বলি নাই, জাস্ট টপিকটা চুজ করবেন, করে আপনাকে ওই টপিকের উপরেই কন্টেন্ট লিখতে হবে। ওই টপিকের উপর আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পর ওই কিওয়ার্ডগুলো থেকে আপনাকে কিওয়ার্ড ক্লাস্টারিং করতে হবে। ক্লাস্টারিং বলতে কি, যেমন আমরা কিছু জিনিস আছে না, যেমন আপনার একটা জায়গাতে আপনার মনে করেন পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু ভালো খারাপ আছে, তাই না? তো আমরা কিন্তু এখান থেকে বেছে বেছে যেগুলো ভালো এগুলা আরেকটা ইয়েতে নিই, তাই না? তো এরকম আর কি, কিওয়ার্ড আপনি রিসার্চ করলেন 50টা, তো ওই 50টা থেকে আপনাকে ক্লাস্টারিং করে করে আপনাকে কমাইতে হবে, একদম রিলিভেন্ট যেগুলো এগুলো রাখবেন, আর বাকিগুলো আপনি মানে আলাদা করবেন আর কি। যেগুলো রিলিভেন্ট একদম এগুলোকে আলাদা করুন, এটাই কিওয়ার্ড ক্লাস্টারিং, যেটা লাস্ট ক্লাসে করাইছিলাম। তো আপনাকে একটা টপিক চুজ করতে হবে। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হলে সর্বপ্রথম আপনার কাজ একটা টপিক চুজ করা। তো টপিক চুজ করার পর আপনার মনে করেন, কারণ হলো দেখেন, কন্টেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এসইও। এসইওর জন্য কন্টেন্ট আপনার খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কিওয়ার্ড, তারপর হলো কন্টেন্ট, দুটা যদি ভালো হয় আপনি এসইও মনে করেন অফ পেজ যেটা আর কি, যেটা ব্যাকলিং করবেন আর কি, তো ওইটা মোটামুটি এটা শেষে করে। কিন্তু আপনার কন্টেন্টটা যদি আপনার ভালো হয়, ইউনিক হয়, মানে আপনার আপনার ডাইরেক্ট আপনি ম্যানুয়ালি লিখবেন বা আপনার একটা কন্টেন্ট একটা মানুষ পড়ে না, যেমন আপনার অনেকে দেখবেন কন্টেন্ট লেখে কিন্তু আপনার এআই হয় না, এআই হয় না, কিন্তু তাদের কন্টেন্টগুলো মানুষ পড়তে পারে না, অনেক হার্ডলি কন্টেন্ট লেখে। আছে না এরকম কন্টেন্ট রাইটার, আছে না ভাই? তো আপনাকে কন্টেন্টটা এমনভাবে জি আছে আছে। কন্টেন্টটা এমনভাবে করতে হবে যেন মানুষ সবাই পড়তে পারে, একদম ন্যাচারাল, বুঝতে পেরেছেন? ন্যাচারালি কন্টেন্টটা লিখতে হবে। এই জন্য বললাম আর কি, কন্টেন্ট এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট। হুম, কারণ এটা আমরা কন্টেন্ট নিয়ে কাজ করবো, এসইওটা করবোই তো কন্টেন্ট দিয়ে, তাই না? আমরা কন্টেন্টের মধ্যে তো আমাদের কিওয়ার্ডগুলো পুশ করবো, এই আর কি। তো তারপরে যেটা, তো ফার্স্টে কিন্তু আমাদের টপিক চুজ করতে হবে, মনে রাখেন। তারপরে আমাদের প্লাগারিজম আর প্লাস ইউনিক কন্টেন্ট, এই দুইটার মধ্যে আপনাকে বুঝতে হবে। তো দেখেন, প্লাগারিজম কি? প্লাগারিজম হলো, আচ্ছা প্লাগারিজম কি বলেন তো?
প্লাগারিজম নকল কনটেন্ট লেখা মানে কতটুকু কপি করা আছে লেখার ভিতরে সেটা চেক করার। চেক করা, হ্যাঁ। এখন প্লাগারিজম কনটেন্ট ভার্সাস ইউনিক কনটেন্ট। আচ্ছা আপনি কোনটা নিবেন বলেন তো? মানে একটা SEO ফ্রেন্ডলি কনটেন্টের জন্য আপনি কোনটা নিবেন? অবভিয়াসলি ইউনিক কন্টেন্ট ভাইয়া। হ্যাঁ, সেটাই। তো ইউনিক কন্টেন্ট। হ্যাঁ, এখন আপনি কিভাবে বুঝবেন? আপনি মনে করেন একজন কনটেন্ট রাইটারকে হায়ার করলেন কনটেন্ট লেখার জন্য। এখন কিভাবে বুঝবেন যে তার কনটেন্টটা কি সে আমাকে যেটা মানে যেটা আমাকে লিখে দিছে, তো সেটা কি ইউনিক নাকি প্লাগারিজম? এটা কিভাবে চেক করবেন? জানেন? আপনারা কি জানেন? না না ভাই জানি না। ওকে, ঠিক আছে। তো দেখেন, গুগলে এসে আপনার প্লাগারিজম চেকার চেকার লেখে সার্চ করলে অনেকগুলো চলে আসবে। এই যে যেগুলো স্পন্সর এগুলোতে যাওয়ার দরকার নেই, এমনি আপনারা যে এটাতে যেতে পারেন। হুম, এই যে ডুপ্লিকেট চেকার, হ্যাঁ এটা যেতে পারেন। তো যাওয়ার পর এখানে ক্লিক করবেন, অনেক টুলস আছে এটা চেক করার জন্য। তো আপনি এখানে কন্টেন্টটা দিয়ে দিবেন। কন্টেন্টটা কোথা থেকে আনবেন? আচ্ছা আমরা ইয়েতে যাই, আচ্ছা একটা ওয়েবসাইটে যাই আমরা। এবার আপনি কন্টেন্ট রাইটার হায়ার করলেন, তো সে আপনাকে প্লাগারিজম কন্টেন্ট দিলো, মানে কপি কন্টেন্ট দিলো নাকি কি দিল, আপনাকে অবশ্যই এটা চেক করতে হবে, তাই না? আচ্ছা আমি একটুটুকুই নিচ্ছি। আচ্ছা না, এটা বাদ দিলাম, আমি অন্য আরেকটা নিই। দেখছেন, ক্লিনিং সার্ভিস বাংলাদেশও চালু হয়ে গেছে। বাংলাদেশ খুবই ডিজিটাল হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এখান থেকে নিচ্ছি। মনে করেন আপনার কন্টেন্ট হলো এটা, তাই এটা কি সে কপি করে আপনাকে কন্টেন্টটা দিছে নাকি এটা আপনি বুঝতে হবে। এই যে তারপর এটা টুলসে আসবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন, চেক প্লাগারিজম এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে, ওয়েট করেন। কন্টেন্ট রাইটার যখন কন্টেন্টটা লিখে দিবে, আপনি এখানে এসে জাস্ট দেখেন, দেখছেন প্লাগারিজম কত পার্সেন্ট আর ইউনিক কত পার্সেন্ট বলেন তো, বলেন তো। তো ভাই পুরোটাই নকল লেখা। পুরোটাই নকল না? পুরোটাই তো 100। হ্যাঁ পুরোটাই নকল, পুরোটাই পুরোটাই কপি নকল। করে বসাই দিয়েছে। আর কোন সাইট থেকে আমরা কপি করছি সেটা চলে আসছে, দেখছেন? দেখছেন, একদম ধরে দিছে আমাদেরকে। এই সাইট থেকে আমরা 84% কপি করছি, এই সাইট থেকে 25, এই সাইট থেকে কত পার্সেন্ট, এরকম আর কি, বুঝছেন? তো জাস্ট ইউনিক, ইউনিক না বললে মানে ইউনিক হবে না, এটা পুরাই কপি, বুঝছেন? এটা আর কি। এভাবে চেক করে নেবেন, একটা কন্টেন্ট লেখার পরে এভাবে চেক করে নেবেন, তারপরে বুঝতে পারবেন যে সে কীভাবে লিখলো, সে কি নকল। এটা তো অবশ্যই নকল। হ্যাঁ দেখেন, এটা গুগলের কাছে নকল, কারণ গুগলের রোবট মনে করে, গুগলের যে স্পাইডার মানে গুগলের যে রোবট বা যে অ্যালগোরিদম, ওরা মনে করে যে তাদের কাছে এই কন্টেন্টটা অবশ্যই মানে আছে। হ্যাঁ, এই কন্টেন্টটা তাদের কাছে আছে। ভাই এটা তো আর্টিকেল টুলস দিয়ে আবার আর্টিকেল চেঞ্জ করলে তো পরে আর ধরা পড়ে না। মানে ওই যে আর্টিকেল টুলস আছে না। রিরাইটার, জি জি রিরাইটার কথা বলতেছেন, মানে এগুলাকে জি জি জি। তো ওটা করলে তো আবার উনি এআই মেরে ধরা খেবে, আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? রিরাইটার, জি জি রিরাইটার কে করবে? এআই টুলস করবে না? এটাকে রিরাইটার কে জি। করবে? এআই টুলস। তো তারপরে তো এটা কি না করবে? হ্যাঁ, আমি বলি। আমি একটা কন্টেন্টে কপি করে আমি রিরাইটার করলাম, করে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলে আপনার কনটেন্টটা ইউনিক হবে। মানে গুগলের কাছে কপি হবে না, কিন্তু গুগলের অ্যালগরিদম আবার এআই কনটেন্ট ধরে। এআই কনটেন্ট। তো ওইটার মধ্যে যা ওটা পড়বে।
বুঝছেন? মানে ধরা এটাতে না খাইলেও আচ্ছা ধরা ওইখানে খাবে। মানে সামনে না হলে পিছনে ধরবে। ধরবে, গুগল ধরবে। হ্যাঁ, সেটাই। গুগল আপনাকে ধরবে। তারপর হলো এআই ডিটেক্টর, হ্যাঁ? এটা লিখে গুগলে সার্চ করবেন। তো সার্চ করার পরে জেরু চ্যাট জিপিটি এটাতে যাবেন। এটাই ভালো। এই কনটেন্টটা কপি করবেন। তারা কিন্তু কপি ধরবে না। তারা মানে এআই কিনে এটা ধরবে আরকি, বুঝছেন? এই টুলস যেটা ধরবে, এখানে দিবেন। দেওয়ার পরে এটাতে ক্লিক করবেন। তাদের কনটেন্টটা কি বলেন তো? কি কনটেন্ট? বলেন। এটা এআই কনটেন্ট না। বুঝছেন? হিউম্যান রিটার্ন হিউম্যান হিউম্যান রিটেন কন্টেন্ট বাট আপনার আর কি ওই অন্য অন্য জায়গা থেকে তো প্লাগিয়ারিজম চেকের ক্ষেত্রে তো সেখান থেকে ধরা পড়লো, সুতরাং এই মানে এই লেখাটা নিয়েও তো আমার লাভ নাই। এই কনটেন্টটা সে এআই দিয়ে লেখে নাই, সে ম্যানুয়ালি লেখছে, কিন্তু লিখছে কিন্তু আরেক জায়গা থেকে কপি করা তো ভাইয়া। কপি করা, তো যার জন্য আমরা এটা নিব না। ডেফিনেটলি ইয়েস। এখন এটাই তো চাইলে এটা পুরো দেখতো। এখন এরা এরা তো কপি ধরে না, এটা এরা কি ধরে? এরা এআই ধরে। মানে এই টুলসে এআই ধরে, আর এই টুলস কি ধরে? কপি ধরে। বুঝতে পেরেছেন? এই আর কি। তো দুইটা টুলসে ভালো, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি আমি দুইটাই বেশি ইউজ করি, এই আর কি। বুঝছেন? লিমিটেশন আছে। যাই হোক, তো আপনি এইভাবে চেক করবেন। হুম? এখন ওই একজন ভাই বলল না, এটাকে রিরাইটার করবেন। হ্যাঁ, রিরাইটার টুলস দিয়ে আপনি করেন, কুইলবোর্ড দিয়ে করেন। করে আপনি এখানে দেন, দেখবেন এআই 100% হয়ে যাবে বা এআই হয়ে যাবে। বুঝছেন? মানে এই জায়গায় না এই জায়গায় ধরা খাবেন। এই জন্যই মানে চুরি করতে পারবেন না। আপনি যদি সেম ওনার থেকে যদি আপনি কনটেন্টটা নিয়ে যদি আপনি ইয়ে করেন, আপনি পোস্ট করেন গ্রুপে, এটা গ্রুপ পছন্দ করে না। গ্রুপের কথা হলো তুমি ইউনিক কিছু দাও। হ্যাঁ, গুগলে কথা হলো তুমি ইউনিক কিছু দাও। তুমি কেন অন্যজনের কপি কনটেন্ট দিবা? এটা তো আমার কাছে অলরেডি আছে। এই এটা তো আমার কাছে অলরেডি আছে, ইনফরমেশন আমার কাছে আছে। তো তুমি ইউনিক কিছু দাও, ওইটা আমি আমার কাছে রেখে দিই। কেউ সার্চ করলে আমি তাকে দেখাবো। বুঝতে পেরেছেন? কারণ গুগল কখনো কপি পছন্দ করে না, এআই পছন্দ করে না। আর কোথা থেকে করছে সেটা তো দেখাইলাম। এটা এই সাইটের নাম কি বলেন তো? ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিসেস বিডি, তাই না? বিডি.com। আমরা কি এই সাইট থেকে নিয়েছি? দেখেন তো, দেখেন তো, মিলে গেছে না? মিলছে? এই যে ক্লিনিং সার্ভিস বিডি.com, এটা না? এই যে দেখছেন, একদম গুগল মানে এই টুলস আপনাকে দেখাই দিয়েছে যে আপনি কোথা থেকে কপি করছেন। 84% করছেন আপনি এই সাইট থেকে। আমরা তো এই সাইট থেকে নিয়েছি, তাই না? এই সাইট থেকে আমরা এই লেখাটা আমরা এখানে বসাইলাম, তাই না? আমরা এটা কপিরাইট চেক করলাম, এরকম আর কি। তো আপনাকে আপনাকে অবশ্যই এই দুইটা থেকে দূরে, মানে ইউনিক কন্টেন্টে আপনাকে যেতে হবে। বুঝছেন? প্লাগারিজম ভার্সাস ইউনিক কন্টেন্ট, ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই। ওকে। তারপরে যেটা মেইন কিওয়ার্ড, এটাকে প্রাইমারি কিওয়ার্ড বলা হয়। হ্যাঁ, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে দেখালাম, তাই না? যে আমাদেরকে প্রাইমারি কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি বলেন তো? এটা একটা মেইন কিওয়ার্ড, বুঝছেন? আপনাকে প্রাইমারি কিওয়ার্ড বের করতে হবে। প্রাইমারি কিওয়ার্ড হলে মানে সে সবার উপরে, সে বস। বুঝছেন? তারপরে ওই কিওয়ার্ডের আন্ডারে রিলিভেন্ট কিওয়ার্ডগুলোকে আমরা খুঁজে, আমরা মনে করি এটাকে ক্লাস্টারিং করবেন আর কি, মানে যেটাকে ক্লাস্টারিং করা হয়। রিলিভেন্ট কিওয়ার্ডগুলোকে আপনি শিটে তুলবেন। বুঝছেন? তো একটা এসইও ভাইয়া মিউট করেন, মিউট করেন। কার এখান থেকে আওয়াজ হচ্ছে? মিউট করেন। তো দেখেন, দেখেন আপনাকে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য প্রথমে আপনাকে একটা টপিক চুজ করতে হবে। তারপর আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে, মেইন কিওয়ার্ড মানে যেটাকে প্রাইমারি কিওয়ার্ড বলা হয়, এটা চুজ করতে হবে একটা এসইও কন্টেন্ট লেখার জন্য। তারপর আপনাকে কি করতে হবে? আপনার কন্টেন্ট আইডিয়া ফ্রম রিলিভেন্ট ওয়েবসাইট। আপনাকে কন্টেন্ট আইডিয়া নিতে হবে রিলিভেন্ট ওয়েবসাইট থেকে। মানে রিলিভেন্ট ওয়েবসাইট বলতে বুঝতেছেন তো? যে আপনার মনে করেন আপনার কম্পিটিটর যারা আর কি, যেমন আপনার আপনার মনে করেন কার্পেট ক্লিনিং সার্ভিস,
এটা আমরা যখন কিওয়ার্ডটা সার্চ করবো যে সমস্ত আসবে কম্পিটিটর ওগুলোই তো ভাই। হ্যাঁ ওইগুলাই। এটা মনে করেন আমার প্রাইমারি কিওয়ার্ড, মানে এটা আমার মেইন কিওয়ার্ড। তো এটা আমি এটা দেওয়ার পরে যারা মানে গুগলের ফার্স্ট পেজে আছে, হুম, এই যে উনি আছে, হ্যাঁ, সবাই আছে। তো এখান থেকে 5টা, হ্যাঁ, মানে প্রথম 5টা আপনার বলতে সবাই আপনার কম্পিটিটর, কিন্তু আপনি প্রথম 5টাকে ফলো করবেন, বা প্রথম পেজটা ফলো করবেন, প্রথম পেজে যারা আছে, হ্যাঁ, প্রথম পেজে যারা আছে তারা। আর বিশেষ করে এই যে স্পন্সর যেখানে লেখা, এটা বাদ দিয়ে দিবেন। স্পন্সর তারা তাদের টাকা আছে, এই জন্য তারা টাকার পাওয়ারে এই কিওয়ার্ড দিয়ে সামনে আসে। টাকা নাই মানে গুগলকে টাকা দেওয়া বন্ধ করে দিবে, তাদেরকে আপনি এখানে খুঁজে পাবেন না, বুঝছেন? এই যে উনি ওরা সব টাকার পাওয়ার দেখাচ্ছে, এই আর কি। তো এরা অর্গানিকভাবে আসছে, এরা হলো আপনার মেইন কম্পিটিটর। তো আপনি কি করবেন, যেমন আমাদের ক্লিনিং সার্ভিস, এটা আমার মেইন কিওয়ার্ড। এটার আন্ডারে এটা আছে, তাই না? তো আমরা এটাকে নিউ ট্যাবে নিলাম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। কয়টা নিলাম? 5টা হলো? হয়নি। আচ্ছা, এটা নিলাম। তো এটাতে অলরেডি কন্টেন্ট নাই, দেখছেন? মানে প্রথমে চলে আসছে। তার কারণ হলো দেখেন আপনার মানে ওই কিওয়ার্ডটা মানে ক্লিনিং সার্ভিস, এটা লিখে কি বাংলাদেশের মানুষ সার্চ করে বেশি? বলেন তো ভাই, বলেন তো। বাংলাদেশ কি ওই রকম ডিজিটাল হয়েছে যে ক্লিনিং সার্ভিস? না এগুলা না সার্চ হয় করে নাই, না। না ভাই এখনো হয়নি ভাই। ওই কিছু কিছু কোম্পানিরা নিচ্ছে এই আর কি। কিছু কোম্পানি নিচ্ছে, এটা রাইট। মানে ক্লিনিং সার্ভিস, কার্পেট ক্লিনিং সার্ভিস লিখে মানুষ গুগলে সার্চ করবে, যেটা আমাদের দেশে এখনো চালুই হয় নাই, তাই না? মানুষ অনলাইন থেকে ক্লিনার হায়ার করবে। এগুলো বাংলাদেশে আগামী কত বছরে আসে আমরা দেখতে পারবো কিনা সেটা হলো পরের কথা, কিন্তু ক্লিনিং সার্ভিস এটা কিন্তু ইউরোপ আমেরিকাতে হিউজ পরিমাণ সার্চ করে, তাই না? ইউরোপ আমেরিকা বলেন, মিডল ইস্ট, ওগুলো তো সার্চ করে। তো ওদের মানে আচ্ছা, এটা যদি ইউরোপ কান্ট্রিতে হতো তাহলে কি এই ওয়েবসাইটটাকে গুগল কখনো সামনে রাখতো? বলেন তো, রাখতো? এটাকে না। কখনো রাখতো? এ তো তার 1,000 ভিতরেও একে রাখতো না, কারণ এর কোনো কিছুই নেই। কি এক অবস্থা দেখেন নাই? হ্যাঁ, এনে ঠিক আছে। তো দেখেন আপনার কম্পিটিটর কারা? ক্লিনিং সার্ভিস, এটা হলো আপনার মেইন কিওয়ার্ড, সরি কার্পেট ক্লিনিং। তো উনি কি কন্টেন্ট দিছে এটা থেকে আপনাকে দেখতে হবে। হুম, উনি কি কন্টেন্ট দিছে, এই কন্টেন্টগুলো থেকে আপনাকে আইডিয়া নিতে হবে। আপনি কপি করবেন তো ধরা খাইবেন। আপনি এখান থেকে আইডিয়া নেবেন, এটা হলো আপনার কম্পিটিটর, বুঝছেন? আপনি এই কিওয়ার্ড দিয়ে সামনে আসতে চান, সো যারা সামনে বর্তমানে আছে তারা কি ইউজ করছে, তো আপনাকে এখান থেকে আইডিয়া নিতে হবে। আইডিয়া নিয়ে তাদের থেকে বেশি কন্টেন্ট দিতে হবে। এখন তাদের এখানে কতটা মানে কয়টা কয়টা কন্টেন্ট আছে, কয়টা ওয়ার্ড আছে, তো এটা দেখে মনে করেন আপনি এটা কয়টা ওয়ার্ড আছে এটা আপনি দেখবেন, হ্যাঁ? ওয়ার্ড কাউন্টারে নিয়ে আপনি মনে করেন যে কপি করে ওয়ার্ড কাউন্টার নামের একটা ইয়ে আছে, এটাতে দেখবেন। হ্যাঁ, ওয়ার্ড কাউন্টার নামে একটা আছে, এই যে একটা টুলস আছে ভাই, সবই অনলাইন, বুঝছেন? সবই অনলাইন হয়ে গেল। এখানে পেস্ট করে দিবেন। কয়টা আছে বলেন তো? 213টা ওয়ার্ড আছে এখানে, আর 1289 ক্যারেক্টার আর ওয়ার্ড তো বুঝেন, তাই না? এই যে আর এটা হলো একটা ওয়ার্ড, এটা হলো একটা ওয়ার্ড, লুকিং এটা হলো ওয়ার্ড, হ্যাঁ? আর ক্যারেক্টার হলো ARE, 3টা ক্যারেক্টার, YOU, এগুলো তো মানে এটা তো ক্লিয়ার, তাই না? ওয়ার্ড কাউন্টার একটা দেখে নেবেন আর কি। তো যাই হোক, তারপরে কি করবেন, মানে সে কি এমন কন্টেন্ট দিয়েছে এটা আপনাকে দেখতে হবে, দেখে পড়ে তার থেকে বেটার কন্টেন্ট দিতে হবে। বেটার কন্টেন্ট বলতে তার থেকে আইডিয়া নিয়ে কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লেখার পরে আপনি দেখবেন, আপনি তার থেকে আইডিয়া নেবেন, বুঝছেন? আপনি যে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টটা লিখবেন, আপনি তার কাছ থেকে কি নেবেন? আইডিয়া নেবেন। এই যে এখান থেকে আইডিয়া নেবেন, সে কিন্তু ফার্স্ট পেজে আছে, এই যে সে কি কন্টেন্ট দিচ্ছে এগুলো থেকে আইডিয়া নেবেন। আপনি কপি করবেন না, আইডিয়া নিয়ে লিখবেন, বুঝছেন? এই যে আরেকটা, এখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখবেন। এখন বলতে পারেন যে আমি ওদের থেকে কেন আইডিয়া নিব? দেখেন, তারা বর্তমানে কি ফার্স্ট পেজে আছে, তার মানে তাদের কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, যার জন্য আপনি তাদেরকে ফলো করবেন। আচ্ছা, আমরা সব ক্ষেত্রে কি আমরা যারা আমাদের উপরে তাদেরকে ফলো করি না? বলেন তো, তাদেরকে ফলো করি?
তাদের কাছাকাছি আসার জন্য আমরা তাদেরকে ফলো করি না? জি ভাইয়া, তাদেরকেই তো ফলো করা হয় ফ- বেশি, যেন তাদের অন্তত তাদের কাছাকাছি যাওয়া পরবর্তী যায়, স্থানীয়টা হ্যাঁ, তাদের কাছাকাছি যাওয়া যায়। তো তাদের থেকে আইডিয়া নেওয়ার পর মনে করেন এই কন্টেন্টটা পড়লেন, এখান থেকে আপনি মোটামুটি আইডিয়া নিলেন, তো নেওয়ার পরে আপনি তার থেকে ওয়ার্ড বেশি দিবেন। ওয়ার্ড কাউন্টার যেমন সে সব ধরলাম আর কি 213, তো আপনি মনে করেন 400 দিবেন, 300 দিবেন, এরকম আর কি। ওনার মূলত আপনার এখানে 200 না, জাস্ট এতটুকুর মধ্যে এটা আর কি। তো নিচে আরও আছে না, এগুলা দেখবেন আর কি, এই যে এই আর কি। তো কন্টেন্ট আইডিয়া কিভাবে নেবেন এটা কি ক্লিয়ার? হুম, জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে। তো তারপরে যেটা সেটা হলো আপনাকে টাইটেল, এসইও ফ্রেন্ডলি টাইটেল আপনাকে চুজ করতে হবে। এখন টাইটেলটা আপনি কম্পিটিটর যারা আছে তাদের থেকে আইডিয়া নিতে পারেন। আপনাকে টাইটেল লাগবে, আপনার ইন্ট্রো অথবা মেটা ডিসক্রিপশন, মানে মেটা ডিসক্রিপশন দুটাকে একটাই বলা হয়, একটা অনেকে বলে ইন্ট্রো বলে, অনেকে মেটা ডিসক্রিপশন বলে। আপনাকে মেটা ডিসক্রিপশন আপনাকে মানে লিখতে হবে, মেটা ডিসক্রিপশন। একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য একটা মেটা ডিসক্রিপশন খুবই প্রয়োজন। তারপর আপনাকে এসইওতে মানে এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের ভিতরে যেটা ইউজ করতে হবে সেটা হলো H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত আছে হেডিং, এগুলোকে হেডিং বলা হয়। হেডিং তো বুঝতে পেরেছেন? আচ্ছা, হেডিংগুলো দেখা দিচ্ছি, হেডিংটা কোনটা, এই যে এগুলো হেডিং, বুঝছেন? এগুলো হলো হেডিং, মানে সাব হেডিং। এটা হলো মূল টাইটেল, মনে করেন এটা টাইটেল। তো পাশে যেগুলো এগুলো হলো হেডিং, এগুলো সাব টাইটেল। হ্যাঁ, হেডিং বলতে সাব টাইটেল বুঝবেন আর কি। তো আমরা এটা যখন অন পেজ করবো তখন আমি দেখাই দিব মনে, সমস্যা নেই। অন পেজ যখন করবেন তখন আমি বলে দেব মনে। তো দেখেন H1, H2, H3 আপনি বাকি উর্ফে আর যাবেন না, মানে ওগুলো আর ইউজ করার দরকার নাই। 6 পর্যন্ত আছে আর কি, এটাকে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 বলা হয়। তো আপনি টাইটেল, আপনার যে কন্টেন্ট, একটা এসইও ফ্রেন্ডলি যখন কন্টেন্টটা লিখবেন মানে রাইটার দিয়ে, তখন ওই টাইটেলের মধ্যে টাইটেলটা আপনাকে H1 এ রাখতে হবে। এটা অটোমেটিক H1 এ থাকে, H1 রাখতে হবে। তারপরে আপনি যেগুলো লিখবেন এই H1 কিন্তু আপনার কন্টেন্টের ভিতরে একবারে হবে, এটা একটু মাথায় রাখবেন। পুরা কন্টেন্টের ভিতরে আপনার H1 ট্যাগ এটা একবারই হবে, H1 এটা একবারই দিবেন, বুঝছেন? আর H2, H3 এগুলো আনলিমিটেড দিতে পারবেন, মানে নিচে যত সাব হেডিং আসবে আর কি। হ্যাঁ, এই আর কি। তো H1 এটা টাইটেলে রাখবেন, এটা আর ইউজ করে কন্টেন্টের ভিতরে আর ইউজ করার দরকার নাই। H1 আর H2, H3 এগুলা আপনি পরবর্তীটা মানে পরবর্তী H1 এর পরে যেটা লিখবেন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন বা মেটা ডিসক্রিপশন বলেন, যাই বলেন, তো ওগুলাতে আপনি H2, H3 কীভাবে ইউজ করবেন এগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাবো, জাস্ট এগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কীভাবে লিখবেন, যার জন্য এগুলো রাখলাম আর কি। তারপরে তারপরে আপনার ইমেজ আল্ট্রা টেক্সট, বুঝতে পেরেছেন? তো ইমেজ আল্ট্রা টেক্সট আপনাকে ইউজ করতে হবে। বা ইমেজটা তো কোম্পানির ওয়েবসাইট থেকেই পাবো। হ্যাঁ, ইমেজ বলতে এগুলোকে থাম্বনেল বলা হয়, যেগুলা মানে প্রোডাক্ট আর কি, মানে কোম্পানির যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের আপনার আল্ট্রা টেক্সট আছে, তো ওখানে গিয়ে আপনি আপনার কিওয়ার্ডটা বসে দিবেন, বুঝছেন? জি জি জি। ওইটা আর কি, ওইটা কীভাবে বসাবেন আমি প্র্যাকটিক্যালি দেখাবো, প্যারা নাই, এই আর কি। তো দেখেন, আপনি যখন এসইও প্যানেলে একটা কন্টেন্ট লিখতে যাবেন তখন কিন্তু আপনাকে আউটলাইন লাগবে। আউটলাইন, অনেকে আউটলাইন বলে, অনেকে টপিক ক্লাস্টারিং দেখে বললাম না, তো অনেকে আউটলাইন বলে এটাকে, অনেকে ক্লাস্টার মানে টপিক ক্লাস্টারিং মানে টপিক বলে আর কি, যে যেভাবে বোঝায় আর কি। তো একটা টুলস আছে আমার, দাঁড়ান, একটা টুলস আছে নাম যেন কি, আচ্ছা দাঁড়ান, এই যে 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 এটা 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 হ্যাঁ, গ্রেভিটি রাইট, এটা হলো আপনার টুলস। তো এই টুলস, এই যে নামটা মনে রাখেন ভাই, এটা যেটাতে চলে যাবেন। কারণ ভাই আমার কন্টেন্ট লেখার প্রয়োজন নাই, তো এই জন্য আমরা ইউজ করি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এখান থেকে আপনি নতুন হিসাবে আপনি এখান থেকে আউটলাইন বের করতে পারবেন আর কি।
তো দেখেন এটাকে লগ ইন করে নিচ্ছি, ওয়েট করেন। কত মিনিট হলো? ও সমস্যা নেই, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে আপনি যখন একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে যাবেন, আচ্ছা অনেকের কাছে টাকা নাও থাকতে পারে, বা আপনি নিজে নিজে ট্রাই করবেন একটা এসইও ফ্রেন্ডলি কীভাবে কন্টেন্ট লিখবেন, আমি কিন্তু বলে দিচ্ছি সব কিছু, আপনি এভাবে ট্রাই করতে পারেন যদি আপনার ইংলিশ সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে আর কি। বিশেষ করে যারা কন্টেন্ট গল্প পড়ে না বা নিউজ পেপার পড়ে তাদের জন্য খুবই সহজ হবে একটা কন্টেন্ট লেখার জন্য। এই দেখেন এখান থেকে আপনি কিছু আইডিয়া নিতে পারবেন, যে এখান থেকে আপনার ব্লগ ওয়ার্ক ফ্লো আছে, এখান থেকে আপনি ব্লগ টপিক নিতে পারবেন, আইডিয়া নিতে পারবেন, ব্লগ আউটলাইন, ব্লগ কন্টেন্ট আইডিয়া নিতে পারবেন। তো আমরা আউটলাইনটা একটু দেখি। তো আউটলাইনটা আসার পর আপনি এখানে এন্টার ইউর ব্লগ টপিক, হ্যাঁ, এখানে আপনার ব্লগ টপিকটা দিয়ে দেবেন। যেমন আমি বলে দিলাম ক্লিনিং সার্ভিস, হ্যাঁ, ক্লিনিং সার্ভিস অথবা কার্পেট ক্লিনিং, আচ্ছা ক্লিনিং সার্ভিস। তো দেখেন ক্লিনিং সার্ভিস দিলাম, তো মোর সেটিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকুক, দিয়ে আমরা ক্রিয়েট কন্টেন্ট এটাতে ক্লিক। তো দেখেন আমাদেরকে কিছু আউটলাইন বের করে দিবে, যেগুলো আমরা আমাদের কন্টেন্টের জন্য ইউজ করতে পারবো। আমাদেরকে এই ক্লিনিং সার্ভিস নিয়ে আমাদেরকে কিছু আউটলাইন বের করে দিবে, বের করে দিছে না? দেখেন তো এই যে ইন্ট্রোডাকশন এটা নিয়ে আপনি তার মনে করেন ক্লিনিং সার্ভিস নিয়ে একটা মোটামুটি 250 থেকে 300 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন না বলেন তো? ইন্ট্রোডাকশন তো বুঝেন, মানে এটা করা যাবে। তো তারপরে যেটা, হ্যাঁ, যেমন আপনার ডেফিনেশন অফ ক্লিনিং সার্ভিস, ডেফিনিশন আপনার ক্লিনিং সার্ভিস। তো দেখেন কই চলে আসলো, এই যে ডেফিনিশন অফ ক্লিনিং সার্ভিস, এটা নিয়ে কি লেখা যাবে না একটা? এগুলো কিন্তু আউটলাইন, আবার এগুলা নিয়ে লেখা যাবে না? যাবে ভাইয়া, যাবে। হ্যাঁ, টাইপ অফ ক্লিনিং সার্ভিস লেখা যাবে না এটা নিয়ে? এটার আন্ডারে অনেকগুলো লেখা যাবে না লেখা? ওই যে বললাম না যে আপনি যদি ক্লিনিং সার্ভিস নিয়ে যদি খালি লিখতে থাকেন তখন কিন্তু আপনার টপিক খুঁজে পাবেন না। আপনি এত বড় একটা প্যারাগ্রাফ বানাতে পারবেন না, যেমন 1500 বা 2000 ওয়ার্ডের। যখন আপনি যে আউটলাইনগুলো তৈরি করবেন, এই প্রত্যেকটা আউটলাইনের আন্ডারে কিন্তু আপনি অনেকগুলো লেখা লিখতে পারতেছেন। যেমন বেনিফিট অফ হায়ারিং ক্লিনিং সার্ভিসেস, এটার আন্ডারে মানে কিভাবে আপনার মানে মানে ক্লিনিং সার্ভিস যদি আপনি হায়ার করেন, মানে এটা থেকে আপনি কিভাবে বেনিফিট পাবেন, তো এটা নিয়ে আপনি একটা কন্টেন্ট মোটামুটি লিখতে পারবেন। হ্যাঁ, তো আপনার দেখেন চুজিং দ্য রাইট ক্লিনিং সার্ভিস, আপনি কীভাবে একটা মানে সঠিক আপনার ক্লিনিং সার্ভিসটা আপনি করবেন, হ্যাঁ, চুজ করবেন। তো এটা নিয়ে কি আপনার একটা কন্টেন্ট দেওয়া যায় না? এগুলো কিন্তু রিলেভেন্ট, এগুলো আউটলাইন, হ্যাঁ, প্রত্যেকটা আউটলাইন হবে। একটা ব্লগ লেখার ক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে লেখা হয়। তো আপনি এই সাইট থেকে আপনি এই যে আউটলাইনগুলো আপনি খুঁজে পাবেন, হ্যাঁ, দ্য ক্লিনিং সার্ভিস প্রসেস, কীভাবে ক্লিনিং সার্ভিস করা হয়, মানে কীভাবে প্রসেসিং করা হয়, ওটা নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখবেন। তো আপনার ওয়ার্ডটা কিন্তু বাড়লো। তার মানে কি আপনি ক্লিনিং সার্ভিসের রিলিভেন্টের ভিতরে রাখতেছেন, তাই না? এই যে লাস্ট ক্লাস আমরা টপিক ক্লাস্টারিং বলছি না, এই সেম জিনিসটা, মানে এই টপিকগুলো যেন বাইরে না যায়, মানে ক্লিনিং সার্ভিসের বাইরে যেন এই টপিকগুলো না যায়, এগুলোই হলো ক্লাস্টারিং করা, বুঝছেন? মানে রিলিভেন্টের ভিতরে রাখবেন। তো যেগুলো রাখবেন ওগুলো সবগুলো হলো ক্লাস্টারিং করে আপনি রাখলেন আর কি। যেমন আপনার কমন ক্লিনিং টেকনিকস আপনার অ্যান্ড টুলস, হ্যাঁ, এগুলো আপনি এটা সম্পর্কে একটু বললেন, হ্যাঁ, এই আর কি। যেমন আপনার কস্ট সেভিং টিপস ফর হায়ারিং ক্লিনিং সার্ভিস, তো এটা নিয়ে একটা কন্টেন্ট লিখতে পারেন নিচে, এরকম আর কি। হ্যাঁ, তো বুঝতে পেরেছেন তো? আপনি আউটলাইনগুলো বের করবেন, এই আউটলাইনগুলোর আন্ডারে আপনি কিছু কন্টেন্ট লিখবেন আর কি। কন্টেন্ট লিখতে লিখতে দেখবেন আপনার 1500-2000 ওয়ার্ড হয়ে গেল, মানে হয়ে যাবে, বুঝছেন? আইডিয়াটা নেবেন। আচ্ছা আপনি বলেন তো আপনার যদি আপনি এটা ইউজ না করতেন বা আউটলাইনগুলো না বাইর করতেন, তাহলে আপনি কতটুকু পর্যন্ত লিখতে পারতেন বলেন তো? আপনার মাথায় কি এগুলো আসতো? এই আউটলাইনগুলো আসতো?
মানে এগুলো কি আসতে বলেন তো? আপনি কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারতেছেন। এখানে সে এমন কিছু রাখে না যে রিলেভেন্ট না, সেহেতু ক্লিনিং সার্ভিসের সাথে রিলেভেন্ট যেগুলো, এই যে এফএকিউ রাখছে, হ্যাঁ, আপনি এটার আন্ডারও অনেকগুলা লেখা মানে অনেক প্যারাগ্রাফ লিখতে পারেন, এই আর কি ভাই। তো এটা থেকে জাস্ট মানে আপনি আইডিয়া নেবেন, এটা ভালোই একটা সাইট, হ্যাঁ। তো আপনার যে এখানে ব্লক টুলস আছে অনেকগুলাই আছে, এসইও আপনার যে রিরাইট আর্টিকেল, হ্যাঁ, এই যে বললো না, এই যে এটা দিয়ে আপনি রিরাইট করতে পারবেন একটা আর্টিকেল, হ্যাঁ, এগুলো ইউজ করার দরকার নাই, ধরা খাইবেন পরে। রিরাইটিং টুলস, এই যে রিরাইটিং টুলস, রিরাইট আর্টিকেল, হ্যাঁ, আর একটু ঘাটাঘাটি করবেন এটা নিয়ে আর কি। আপনার যদি মেটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন লাগে তো আপনি এটা ইউজ করতে পারেন, এটা, হ্যাঁ, এই আর কি। লং টেল কিওয়ার্ড যদি লাগে তো এটা ইউজ করতে পারেন, রিলেটেড কিওয়ার্ড, এটা নিয়ে আপনি রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি বের করতে পারবেন, এরকম আর কি। মোটামুটি একটা এসইও প্যানেলে কন্টেন্ট লেখার জন্য এখানে অনেক কিছু আছে, মানে আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নেবেন, এগুলো ইউজ করার দরকার নাই, মানে এগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি একটু চেঞ্জ করে নেবেন, নিয়ে আপনি লেখালেখি শুরু করে দিবেন, বুঝছেন? ভাই বুঝতে পেরেছেন? মাথার উপর দিয়ে গেছে নাকি ভিতর দিয়ে গেছে বলেন? আজকের ক্লাসটা আপনি লিখতে পারবেন একটা এসইও প্যানেলে কন্টেন্ট, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এসইও প্যানেলে একটা কন্টেন্ট লিখতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই, চেষ্টা করলে কি না পারা যায়। হুম, সেটাই। তো আশা করি আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, কারণ একটা এসইও প্যানেলে কীভাবে কন্টেন্ট লিখবেন। হুম, তো অবশ্যই আপনি ওই যে কিওয়ার্ড ক্লাস্টারিং করে রাখবেন না, ওই কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনার কন্টেন্টটা লিখতে হবে, হ্যাঁ, মানে দফা দফা মানে এগোতে হবে। আউটলাইনগুলো দিবেন, কিন্তু আউটলাইন দেওয়ার পর যে প্যারাগ্রাফটা লিখবেন ওগুলোর মধ্যে আপনার ওই যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো পুশ করবেন, বুঝছেন? ওগুলো আমি দেখাই দিমুনি, সমস্যা নেই, তারপরে বলে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবেন আর কি। তো আজকের ক্লাসটা মোটামুটি এটাই ছিল, যে একটা এসইও প্যানেলে কন্টেন্ট আপনি কীভাবে রাইটিং করবেন, কারণ মানে আপনি একজন, আজকের ক্লাসটা আসলে অনেক ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে, কারণ হলো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যারা কন্টেন্ট লিখতে পারে না, হ্যাঁ, অনেকের ভিতরে ডাউট ছিল যে আমি তো কন্টেন্ট লিখতে হবে, তো আপনি জাস্ট প্র্যাকটিসের জন্য দেখেন, আমি বলি প্র্যাকটিসের জন্য আপনি কন্টেন্ট রাইটার হায়ার করার দরকার নেই, জাস্ট প্র্যাকটিসের জন্য আপনি এইভাবে একটা এসইও প্যানেলে কন্টেন্ট আপনি 1000 বা 1500 ওয়ার্ডের মধ্যে আপনি লিখতে পারবেন, আমি আশা করি লিখতে পারবেন, যদি মোটামুটি মানে ইংলিশ জানা থাকে আর কি, হ্যাঁ। আর পরবর্তীতে যখন আপনি কাজ পাবেন বা ইয়ে করবেন, তখন আপনি কন্টেন্ট রাইটারে যদি তার প্রয়োজন হয় আপনার ক্লায়েন্টের, তখন দরকার পড়ে আপনি আমাকে মেসেজ করেন, ভাই আমার কাছে কন্টেন্ট আমরা মনে করেন কন্টেন্ট রাইটার আছে, সমস্যা নেই আমার কাছে, আপনি আমারে বললে গ্রুপে পোস্ট করার না করলেও ইচ্ছা আমাকে নক করলে আমি আপনাকে কন্টেন্ট মানে কন্টেন্টটা আপনাকে আমি প্রোভাইড করতে পারবো, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? ভাইয়া ক্লিয়ার? তো অবশ্যই ভাই নেক্সট ক্লাসগুলো একটু করবেন, আর অবশ্যই আমি মাথায় রাখলাম আপনাদের কেজিআর কিওয়ার্ড নিয়ে, আর কি যেন লাস্ট ক্লাস টপিক ক্লাস্টারিং আর কিওয়ার্ড ক্লাস্টারিং মেবি, ওই দুইটা নিয়ে আমি আর একটু ক্লিয়ার করে দেবনি, যেহেতু ওদের নেট প্রবলেম ছিল, এই আর কি। তো এখন কারো কোশ্চেন প্লাস আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে করেন, পরবর্তীতে আমি ওই যে হোমওয়ার্কগুলো দেখবো। এই কাজগুলো আজকে করার পরে, কালকে করার পরে প্রশ্ন তৈরি করতে পারবো, এর আগে তার প্রশ্ন তৈরি করতে পারবো না এখন মানে একটা কন্টেন্ট এসইও প্যানেলে কন্টেন্ট লেখার ভিতরে কোনো ডাউট নাই তো নাকি, মানে আপনি বুঝতে পারবেন না, তো? না, 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 ঠিক আছে, তা ওটা ঠিক আছে। ওটা তো ক্লিয়ার, এই আর কি, সেটাই। অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো নেবেন, নিয়ে করবেন, এই আর কি। আচ্ছা ভাই, ওই আপনি তো ক্লিনিং সার্ভিস বেস একটা নিশ নিয়ে আপনার একটা আর্টিকেল লিখলেন আর কি, কোথায়? এবং ওখানে বললেন যে টাইটেল, তারপরে আপনি ক্লিনিং সার্ভিস নিয়ে হ্যাঁ হ্যাঁ, ক্লিনিং সার্ভিস নিজ বেজের উপরে ভিত্তি করে হুম যে কন্টেন্টটা লিখলেন আর কি, হুম হ্যাঁ, ওটার ভিতরে আপনি আরো 4টা বিষয় আপনি বললেন যে আপনার খেয়াল করতে হবে, টাইটেলটা খেয়াল করতে হবে, তারপরে ইন্ট্রো বা মেটা ডেসক্রিপশন, হুম তারপরে H1 H2 H3 এই ট্যাগ গুলো, আরেকটা লাস্ট, ও আচ্ছা, ইমেজ অল্টার। তো এখন এখানে ইমেজটাও তো ভাইয়া ইউনিক হতে হয়, তাই না, একটা কন্টেন্টের ক্ষেত্রে। হুম হুম এখন ইমেজটা কিভাবে ইউনিক করা যাবে? যেমন ইমেজ যদি ধরেন আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিলাম, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আচ্ছা আচ্ছা, আপনারা যে আমি 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 কিছু বুঝতে আপনার পেরেছি আপনার ফ্রি কোশ্চেনটা, আমি আপনার ওয়েবসাইট কোশ্চেনটা বুঝতে পেরেছি, শুনেন। পাওয়া যায়, সেগুলো তো আপনার প্লাগইনের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দেখেন, ইমেজ বলতে কি? ইমেজ বলতে প্রোডাক্ট, তাই না? ইমেজ বলতে তার প্রোডাক্ট অথবা তার সার্ভিস নিয়ে যে কোনো একটা ইমেজ সে দিবে, আপনি কেন নেবেন?
সে আপনাকে ইমেজ দিবে। আপনি জাস্ট ইমেজ এসইও করবেন। ইমেজটাকে আপনি অপটিমাইজ করবেন। আপনার কাজই এটা। সে ইমেজ দিবে। বা তার এখানে কনটেন্টের মধ্যে ইমেজ থাকে ভাই। ইমেজ তো থাকবে, তাই না? সে যখন মনে করেন আপনি যে প্রোডাক্টের উপরে একটা ইমেজ তো থাকে নাকি ভাই? শুধু লেখা থাকে? তো তার ইমেজটা দেওয়া থাকবে, বুঝছেন? আপনাকে কষ্ট করে বানানো লাগবে না। না আপনার ভাই আপনার বেশিরভাগ থাকবে যেগুলো নতুন। নতুনগুলো তো ভাই তারা যদি প্রোডাক্ট ইম্পোর্ট করে তাদের ওয়েবসাইটে, সেগুলো তো থাকবে, তাই না? সেগুলো তারাও তো তাদের প্রোডাক্ট ইমেজ থাকে। তো ইমেজগুলোকে আপনি জাস্ট অপটিমাইজ করবেন। বুঝছেন? জাস্ট আপনার কিওয়ার্ডটা প্রোডাক্ট গুলো তো দেওয়াই থাকে ভাই। হুম, দেওয়াই থাকে। হ্যাঁ, সেটা তো বুঝলাম ভাই, কিন্তু ধরেন ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, যদি আমার ব্লগ সাইট হয়, ধরেন আমি একটা ব্লগ নিজে হুম। চালাচ্ছি, সেই সাইটটা যদি ব্লগ সাইট হয়, সেক্ষেত্রে তো ধরেন আমার জন্য ইমেজটা তো আমাকেই ম্যানেজ করতে হবে, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ক্যানভা ইউজ করতে পারেন। বুঝছেন? বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্যানভা ইউজ করবেন। ইমেজ ভাই অপটিমাইজটা হলো এখানে ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হয়তো স্যার ভাই বলতে চাচ্ছিল যে একটা ইমেজ তো পার্টির ইয়ার ওয়েবসাইটের মানে অসুন্দর থাকতে পারে, সেটা সৌন্দর্যকরণের জন্য আমাদের কি করণীয় আসলে ভাই ওইটা বলতে চাচ্ছিল হয়তো বা, তা আমি বলতে হুম, চাচ্ছি আর কি। তাহলে আপনি ওই যে অনেক সময় থাকে না। কম্পিউটার যারা তাদের থেকে একটু আইডিয়া নেবেন, নিয়ে আপনি নিজের মতো করে বানাবেন। বুঝছেন? ক্যানভা দিয়েও তো বানা যায়। হ্যাঁ, সেটাই তো বললাম। ক্যানভা দিয়ে বানাবেন। মানে তার কাছ থেকে আইডিয়া নেবেন। যেহেতু তার প্রোডাক্ট আর আপনার প্রোডাক্টটা সেম। আমার কথা বুঝেন। তার প্রোডাক্ট আর আপনার প্রোডাক্ট সেম। একমাত্র সেও মানে ফার্স্ট পজিশনে আছে, আপনি নাই। এতটুকুই পার্থক্য, তাই না? তো অবশ্যই আপনি তাকে সবকিছু ফলো করবেন। জি। এতটুকুই। আর ওই যে এটারে কি বলে? অবশ্যই মানে ওই ক্লাসগুলো দেখবেন। আমি তো প্রায় ২ টা ক্লাস না ৩ টা ক্লাস তো দিই নাই। এখন ভাই সাউন্ড নেই, কিছুই নেই। আমি এগুলো দিয়ে লাভ কি? তো ভাই আপনার হোমওয়ার্কগুলো দেখান। কে হোমওয়ার্ক করছেন? আর অবশ্যই কোনো কিছু বুঝতে সমস্যা হলে গ্রুপে পোস্ট করে দিবেন অথবা আমাকে পার্সোনাল নক করবেন। আমি রিপ্লাই করার চেষ্টা করব আশা করি। ওদের সমস্যা হলো ভাই একটা সাইট বানাচ্ছি তো ডেভেলপার দিয়ে, এইজন্য মনে করেন একটু সময় লাগতেছে। এই আরকি। সাইটটা প্রায় কমপ্লিট, মানে প্রায় কমপ্লিটের যে মানে প্রায় আপনার কমপ্লিট, হ্যাঁ? মানে আরো কিছু কাজ আছে মোটামুটি। যে সাইটটা আপনার ডেভেলপার দিয়ে প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। এই আরকি। অনেক কিছু এড করা বাকি আছে। ভাইয়া লিঙ্কটা দিয়েছি ভাইয়া, সেকেন্ড লিঙ্ক ওকে। মেসেজে দিয়েছি, মেসেজে আপনি মেসেজটা খোলেন এখানে গুগলের, তাহলে পাবেন। সেকেন্ড লিঙ্কটা ভাইয়া। এটা না? এটা? সেকেন্ড লিঙ্ক, দ্বিতীয়টা ভাইয়া। হ্যাঁ, দ্বিতীয়, লাস্টেরটা। এই ২ টার মধ্যে কোনটা বলেন? নিচেরটা ভাইয়া, নিচেরটা। এটা? নিচেরটা। হ্যাঁ। ওকে। দেখেন। কিওয়ার্ড ক্লাস্টারিং, রিসার্চ, কিওয়ার্ড ক্লাস্টারিং, কিওয়ার্ড ক্লাস্টারিং, টার্গেট কিওয়ার্ড টি-শার্ট। এটা জাস্ট মানে আমরা নেওয়ার জন্য, তাই না? জাস্ট নিলেন আরকি। কিন্তু এটা টার্গেট কিওয়ার্ড মেবি হবে না। হ্যাঁ। এটা আরো বড় এটা হবে। নেওয়ার জন্য। হ্যাঁ, এটা জাস্ট শর্ট টেল। এটা খুবই শর্ট টেল। এটা লিখে মানুষ খুবই, এটা পসিবল না। রিসার্চ মিডিয়াম। আপনি কি এখনো এসইএমএস ইউজ করতেছেন? হ্যাঁ ভাইয়া, করতেছি তো। বুঝতে পারছি। আর ওই ফ্রিটাই ইউজ করতেছি ভাইয়া, যাক। যে কটা ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, তাড়াতাড়ি ইউজ করেন। 14 দিন মেবি দিবে। টার্গেট কান্ট্রি। এসএমএসটা এখন পাওয়া যায় ফ্রিতে। না, ফ্রিতে বলতে উনি মেবি 7 দিন নিছিল নাকি 14 দিনের জন্য নিছে। ফ্রিতে কিছুদিন ইউজ করতে দেয়। টার্গেট কান্ট্রি আছে। 14 দিনের মতো। হ্যাঁ, দিবে। বেস্ট কটন টি-শার্ট
বেস্ট টি শার্ট, এটা হলো মেন টপিক তাই না? বেস্ট কটন টি শার্ট কেডি হলো আপনার কিবোর্ড ডিফিকাল্টি, সার্চ বলে মাত্র কমার্শিয়াল, অল ইন সার্চ রেজাল্ট, অল ইন টাইটেল সার্চ রেজাল্ট তো কেজি আর ভ্যালু এত। আচ্ছা আপনি এটাকে কিওয়ার্ড ক্লাস্টারিং করলেন নাকি ভাইয়া? জি ভাই, কিওয়ার্ড ক্লাস্টারিং করছি। আর ওই যে আগে যেটা আপনি কেজিআর ভ্যালু করে মানে করে ভালো কোনটা মানে বা খারাপ সবকিছু কোনটা, একসাথে বা ঢুকে নিছেন তাই তো? ইয়েস ইয়েস ইয়েস, মানে বুঝতে, এটাকে আস্তে আস্তে ডেভেলপ করে যাচ্ছি ভাই। হ্যাঁ 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 বুঝতে পারছি, যাক ভালো হয়েছে, সমস্যা যাতে নেই। মানে ধরেন ভবিষ্যতে ধরেন আপনার এই যে যেমন কন্টেন্ট ধরেন আমি একটা রেডি করলাম, হ্যাঁ তাতে যেন আমার এটাতে সুবিধাজনক হয় আর না কি। না ভালো করছেন, ঠিক আছে। আপনার অল ইন টাইটেল সার্চ রেজাল্ট তো, হ্যাঁ স্ট্যাটাস ব্যাড, রাইট, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, দাঁড়ান আবার দেখতেছি। আচ্ছা আপনি কথা বলেন না, অন্যরা বলেন এগুলা ব্যাড কেন দিছে বলেন তো? স্ট্যাটাস ব্যাড, বলেন কথা বলেন, কেন দিছে? কারণ এটা একের উপর আছে, একের উপর হলে নেওয়া দরকার নাই। হ্যাঁ দরকার নাই, হ্যাঁ। আর আর কেউ আছে? আর কেউ আছে?